তাদের পক্ষ থেকে আমল আল্লাহ তাআলার দরবারে পৌঁছে না। কাবিল এই কথাটা হাবিলকে জানায় দিল, বলতেছে ভাই তুমি যে আমাকে হত্যা করবা আমার তো কোনো অসুবিধা নাই, দুনিয়ার থেকে তো বিদায় হওয়া লাগবে একদিন না একদিন, আমার তো কোনো অসুবিধা নাই। কিন্তু ভাই তুমি মনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের পক্ষ থেকে তাদের আমলগুলা আল্লাহ কবুল করে নেয়। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। কাবিল লক্ষ্য করে বলতেছে তুমি যদি আমার দিকে আমাকে হত্যা করার জন্য, আমাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য তোমার হাত আমার দিকে প্রসারিত করে দাও, তুমি যদি আমাকে হত্যা করো, ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বাইরে যদি তুমি আমার দিকে খুন করার সে হাত বাড়ায় দাও আমার কোনো অসুবিধা নাই, তবে মনে রেখো তুমি যদি আমাকে মেরেও ফেলো আমি কিন্তু তোমাকে একটা ফুলের টোকার আঘাত করবো না। জোরে কোন আল্লাহু আকবার। লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। যদি তুমি আমাকে দুনিয়ার থেকে ধূলিসাৎ করে দাও, যদি দুনিয়ার থেকে বিদায় করে দাও আমি কিন্তু তোমাকে কিছুই করব না। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো মানুষের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিকভাবে এই আলোচনার মাধ্যমে আল্লাহ তাআলা দেখায় দিলেন যে ভালো মানুষ এবং খারাপ মানুষ, এবং এই যে কুরবানি এটা নতুন কিছু নয়, এটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির প্রচলন এবং কুরবানির হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কুরবানির আমল এটা কি আমাদের উম্মতের, আমাদের নবীজির জামানায় নতুন আমল, নাকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমল? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জামানা থেকেই এই কুরবানির আমল প্রচলিত হয়েছে। এই হলো কুরবানির চালু হওয়ার ইতিহাস। ধারাবাহিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিলেন যে কিভাবে হত্যাটা করেছিল, এবং এখানে মুসলমানদের জন্য অনেক শিক্ষা ছিল, কিন্তু আজকে এটা বলার সময় নেই।